যেহেতু বর কোর্টে যায়নি তাই বললাম চলো একটু ঘুরে আসি। তোমরা এসে টাইটেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। গ্রামের বাড়ি, মানে আমার গ্রামের শ্বশুর বাড়ি। এদিকে চলে যাচ্ছি বাইকে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই বাইকেই চলে গেলাম। এদিকে বাবু দেখো নতুন একটা নিয়ম ধরেছে, বাইকে যাওয়ার সময় একদম বসবে না, ও এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আর আমাকে ওকে ধরতেও দেবে না, ও শুধু পাপাকেই ধরে থাকবে। আর আমার তো ভীষণ ভয় করছে যদি পড়ে যায়। দেন গল্প করতে করতে তো পৌঁছে গেলাম গ্রামের বাড়ি। এখানে বাবু দেখো গ্রামে দেখতে পেয়েছে ঢুকেই ছাগল গরু, তা সবাইকে ধরতে যাবে। এদিকে মুরগিও দেখতে পেয়েছে, তাই সবাই ছুটে ধরতে যাচ্ছে, আমাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। তারপর তো ভেতরে দেখে অনেক নোংরা হয়ে আছে, কদিন বৃষ্টি হয়েছে তাই ঝড় হয়েছে, সেখানে অনেক নোংরা জমে গেছে। দেখি অনেকগুলোই আম গাছ হয়েছে, মানে ছোটো ছোটো চারা বেরিয়েছে, বৃষ্টির জন্য বেরিয়েছিল, ওগুলো একটু পরিষ্কার করে দেবে। এখানে অনেকগুলো গাছ আছে, মানে আম গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ। এটা বৃষ্টির জল পেয়ে বড় হয়। আর এটা হচ্ছে আমার গ্রামের শ্বশুর বাড়ি, যেখানে আমরা কেউ থাকি না, খুবই কমই আসা হয় এখানে। ঈদের সময় আসা হয় বা এমনি অন্যান্য সময় আসা হয়, একদিন থেকে তার পরের দিন চলে যাওয়া হয়। আর গ্রামের নিচের বাড়িতে, নিচে একতলা, সেখানেই আছে 3টে বেডরুম, আর দোতলায় আছে 2টো বেডরুম। আর এখানে 2টো বেডরুম, নিচের একতলায় 2টো বেডরুম কয়টা যাওয়া হয় না, কয়টা নোংরা হয়ে আছে, আর একটা বেডরুম পরিষ্কার আছে। আর এই বাড়িটা সবথেকে ভালো হয় কি জানো, আমার দুদিকে 2টো সিঁড়ি আছে, একটা বড় একটা ছোট। ছোটো সিঁড়িটাতেই বেশি যাওয়া হয়। আর একটা রুম দেখো পরিষ্কার, এখানে ফ্যান, লাইট, জলের ব্যবস্থা সবই আছে। আর ছোটো সিঁড়িটাতেই বেশি যাওয়া হয়। এদিকে বাবু দেখো ছুটছে, সিঁড়িটা বেশি নোংরা হয়ে আছে, কারণ কটা পরিষ্কারও করা হয় না, আসা যাওয়া তো খুব কমই হয়। আর সিঁড়ি উঠেই আছে একটা বাথরুম, তারপর আরেকটু উঠে আছে 2টো বেডরুম পাশাপাশি। এটা আছে একটা বড় বেডরুম, এর আছে 2টো খাট, টেবিল, চেয়ার, টিভি সবই আছে। আর পাশেই আছে একটা ছোট্ট ছাদ, যেটা আমার ভীষণ ভালো লাগে, বড় বেলকনি আর ছোট ছাদ। আর বেডরুমের পাশে এরকম একটা ছাদ থাকলে ভীষণই ভালো লাগে। আর গাছপ্রেমিকদের জন্য তো এটা ভীষণ ভালো, কিন্তু থাকা হয় না আমার, তাই এখানে গাছও লাগানো হয়নি কোনো কিছুই। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আর দেন তারপর তো চলে গেলাম পাশেই। চলো তোমাদের এবার দেখাই ডাইনিং এরিয়াটা। আর এখানে আছে ভীষণ নোংরা হয়ে আছে, কটা পরিষ্কার করে না, আমি একবার এসে সব কিছু পরিষ্কার করেছিলাম। টেবিল আর 2টো চেয়ার তো পড়েই আছে। এদিকে একটা চৌকিও রাখা, ছোট্ট একটা চৌকি রাখা আছে। আর তার পাশে দেখো আছে রান্নাঘর, রান্নাঘরে সব মালপত্র সব ঢাকা আছে, একটা ওভেন আছে, চাল ডালও কিছু আছে। ভাবছি চাল ডালগুলো নিয়ে চলে যাব, কারণ এগুলো থাকলে বেশি মানে নোংরা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেজন্য ভাবছি নিয়ে চলে যাব এগুলো। তার পাশে আছে ছোট্ট একটা বেলকনি, জায়গাটা খুবই ভালো লাগে আমার। আর তার পাশে আছে একটা বেডরুম, আর 2টো বেডরুম বলেছিলাম না, এই পাশে আছে একটা বেডরুম। এই 2টো গেট, তাই রান্নাঘর দিকেও যাওয়া হয়, আর পাশের বড় বেডরুমটা তার পাশ দিয়েও যাওয়া হয়। এই পাশে আছে ছোট্ট একটা আলমারি, যেখানে আছে জামা কাপড় আর বাবুর কিছু খেলনাগুলো ভাবছি নিয়ে চলে যাব। আর ভীষণ ভালো লাগে এই বাড়িটা আমার, কিন্তু কেউ থাকে না, পুরো লক করা থাকে। যখন আমরা আসি তখনই পুরো একদম নোংরা সব পরিষ্কার টরিষ্কার করা হয়। এদিকে বাবু তো ছোটাছুটি করছে, ওর খেলনাগুলো নিয়ে যাবে, কারণ ওই খেলনা বড় গাড়িটা নিয়েও ভীষণ আগ্রহ নেবার, চল নিয়েই যাব। এদিকে বর দেখি সব কিছু পরিষ্কার করছে। আর পাশে আছে একটা বড় ছাদে যাওয়ার জন্য সিঁড়ি, ছাদে তো খুব কমই যাওয়া হয়, আমি 1 থেকে 2বার ছাদে গেছি, এবারও গেলাম না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এদিকে বর সব কিছু পরিষ্কার করছে। আর তোমরা কমেন্টে জানিও গ্রামের শ্বশুরবাড়িটা কেমন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। তো বাই।